শুভেন্দুবাবু নিজে বিজেপিতে যোগদান করার আগে পর্যন্ত বহু জায়গায় ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন। শাহাবুদ্দিনের বাড়ি গিয়ে 3 বাটি কী সব খেয়েছিলেন বলে অনেকে বলেছে। যে অনুষ্ঠান ছিল ফুরফুরা শরীফে, তার সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলেছেন, সেটা একান্তই তাদের সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হয় না ধর্মীয় কোনো অনুষ্ঠানের সঙ্গে রাজনীতি গুলিয়ে ফেলে তারা ঠিক করেছেন। তারা চাইলে উপস্থিত থাকতেই। তারপরে মমতা ব্যানার্জি কি মাস্টার স্ট্রোক দিলেন? মাস্টার স্ট্রোক মিস্টার স্ট্রোক কোনো কিছুরই বিষয় নয়। এখানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি আমন্ত্রণ রক্ষা করতে গেছেন। যে কোনো ধর্মীয় স্থান থেকে এর আগেও আমরা দেখেছি আমন্ত্রণ জানানোর বিষয়ে তিনি সবসময় চেষ্টা করেন রক্ষা করতে। এটাও একই ঘটনা, এটা কোনো আলাদা কোনো স্ট্রোকের বিষয় নয়। আগামী নির্বাচনে মুসলিম ভোট নিশ্চিত করতে কি ফুরফুরা যেতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, ভোট আলাদা করে মুসলিম বা হিন্দু এইভাবে ভাগ করে তৃণমূল কখনো ভোট করিয়েছে বলে আমার জানা নেই। অনেকের এই প্রচারের কারণে, অপপ্রচারের কারণে ধারণা হতে পারে যে বোধহয় 30% মুসলিম ভোট পুরোটাই তৃণমূল পেয়ে যেতে। ব্যাপারটা একেবারেই তা নয়। আমরা যদি বিশ্লেষণ করে দেখি, তৃণমূলের যে আনুমানিক 45 থেকে 47% ভোট তারা পেয়ে থাকে, তার মধ্যে হয়তো খুব বেশি হলে 19 থেকে 20% হচ্ছে মুসলমান মানুষজনের ভোট, বাকিটা হিন্দু মানুষজনের ভোট। কারণটা হলো যে মালদা বা মুর্শিদাবাদ, যে দুটি জেলায় মুসলিম জনসংখ্যার জনঘনত্ব সবচেয়ে বেশি, সেই দুটি জেলাতেই তৃণমূল দীর্ঘ সময় মোটেই ভালো ফল করতে পারেনি। এমনকি বিগত 2024-এর লোকসভা নির্বাচনে মালদাতে একটি আসনও তৃণমূল জিততে পারেনি। যদি এন্টায়ার মুসলিম ভোট এন ব্লক তৃণমূল পেত, এই ঘটনা কখনোই ঘটতো না। অতএব এই প্রচারটাই ভুল। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইফতারে উপস্থিত ছিলেন না, দর কষাকষির জন্যই কি? এবং তারা কোথায় উপস্থিত থাকবেন কোথায় থাকবেন না সেটা একান্তই তাদের ব্যক্তিগত বা রাজনৈতিক বিষয়। তারা আইএসএফের আলাদা তাদের নিজস্ব রাজনীতি রয়েছে, তারা সেই মতো কাজ করেন। হতে পারে তার এই ক্ষেত্রে ধর্মীয় যে অনুষ্ঠান ছিল ফুরফুরা শরীফে, তার সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলেছেন, সেটা একান্তই তাদের সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হয় না ধর্মীয় কোনো অনুষ্ঠানের সঙ্গে রাজনীতি গুলিয়ে ফেলে তারা ঠিক করেছেন। তারা চাইলে উপস্থিত থাকতেই পারতেন। সংখ্যালঘু ভোট আইএসএফ এর মধ্যে ভাগ হতে পারে, সেই ভয় কি রয়েছে? 2021 সালে যখন আইএসএফ তৈরি হয়, তখন একটি হাওয়া তারা তোলার চেষ্টা করেছিলেন যে তারা একাই সংখ্যালঘু ভোট, মুসলমান মানুষজনের ভোট কেটে নিয়ে তৃণমূলকে বিশাল বিপাকে ফেলবেন এবং পক্ষান্তরে বিজেপিকে সাহায্য করবেন। আমরা কার্যক্ষেত্রে দেখেছি গোটা রাজ্য জুড়ে বহু জায়গায় প্রার্থী দিলেও একমাত্র নওশাদ জিততে পেরেছেন। এবং তারপরও যত নির্বাচন, সেটা লোকসভা হোক, পঞ্চায়েত বা অন্যান্য নির্বাচনের সময় বা ইলেকশনেও আমরা দেখেছি তারা প্রার্থী দিয়েছেন, কিন্তু খুব যে সুবিধা করতে পেরেছেন এমন নয়। আমার ধারণা বাংলার মুসলমান মানুষজন রাজনীতি দিয়ে বিচার করেন, কারো ধর্ম দিয়ে নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা সফরকে কটাক্ষ করছেন শুভেন্দু অধিকারী। 2016 সালের আগে গিয়েছিলেন, আবার ভোট আসছে বলেই এখন ফুরফুরা সফরে নেবেন। শুভেন্দুবাবু নিজে বিজেপিতে যোগদান করার আগে পর্যন্ত বহু জায়গায় ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন। শাহাবুদ্দিনের বাড়ি গিয়ে 3 বাটি কী সব খেয়েছিলেন বলে অনেকে বলেছেন। কিন্তু ব্যক্তিগতভাবে তিনি কোথায় কী খেয়েছেন সেটা বিচার্য নয়। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি গেছেন। এর আগে শুভেন্দুবাবু যখন তৃণমূলের মন্ত্রী ছিলেন, তখন তাকেও আমন্ত্রণ জানানো হতো এবং তিনিও যেতেন। সেটা যদি অন্যায় না হয়ে থাকে, আমার ধারণা এটাও অন্যায় নয়। শুভেন্দুবাবুর পায়ের তলায় মাটি সরে গেছে। দিন পর এক বিজে লাইন যেখান তৃণমূল তার 100বার দুর্গা মণ্ডপের অনুষ্ঠানে সময় গির্জায় বহুটা দেখেছি স্থানে ভবিষ্যতেও যাবেন। তারা আলাদা করে কোনো বাজবিচার এক্ষেত্রে নেই। কোনো সময় যে তিনি ওখানে যাব সেখানে যাবেন না বলেছেন। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, অসৎ উদ্দেশ্য নিয়েই একমাত্র এই প্রশ্ন তোলা হচ্ছে ফুরফুরা শরীফ বা ইফতার নিয়ে। কেন তুলছে, কারা তুলছে আমরা বুঝি, যদিও এতে ভোটে খুব লাভ বিজেপি করতে পারবে বলে আমার মনে হয় না। ধর্মীয় রাজনীতি আসলে কে করছে? দেখুন, বিজেপির শুধুমাত্র ধর্মীয় রাজনীতি বললে ভুল হবে। ধর্মীয় বিভাজনের রাজনীতি এক এবং একমাত্র বিজেপিই করে, আরএসএস করে। এটা তাদের ঘোষিত রাজনীতি, বহুকাল ধরেই চলছে। 92-এ বাবরি মসজিদ ধ্বংসের মাধ্যমে যে বিষ তারা সমাজে এবং রাজনীতিতে তারা ঢুকিয়ে দিয়েছেন, সেই একই বিষ, একই বিষাক্ত রাজনীতি তারা করে চলেছেন। বাংলাতেও সেই চেষ্টা করছেন, কিন্তু আমার বিশ্বাস বাংলা সেই বিষকে প্রতিহত করতে জানে। 21-এ করেছে, 24-এ করেছে, 26-এও করবে। যেভাবে বিজেপি হিন্দুত্ব নিয়ে সরব হয়েছেন, তাহলে জনগণ কি তাহলে হিন্দু দল হিসেবে বিজেপি এবং মুসলিম দল হিসেবে তৃণমূল এই দৃষ্টিভঙ্গিতে দেখতে পারে? একেবারেই দেখতে পারে না, একেবারে দেখছেও না। 2024-এর নির্বাচনের সময় আমরা দেখেছিলাম তারা রাম মন্দির উদ্বোধনের মাধ্যমে চেষ্টা করেছিলেন পুরো নির্বাচনটা সুইপ করার। অথচ রাম মন্দির যে অযোধ্যায় উদ্বোধন হয়েছে, ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেখানেই বিজেপি ভয়ঙ্কর খারাপ ফল করেছে এবং গোটা উত্তরপ্রদেশ জুড়েই তাদের খুব খারাপ ফল হয়েছে। অর্থাৎ মানুষজন এত ভেড়া নয়, এত বোকা নয় যে শুধুমাত্র কেউ হিন্দু হিন্দু বলবে আর সঙ্গে সঙ্গে তাকে ভোট দিতে ছুটবে। একেবারেই সেটা নয়। বিজেপি যেটা আশা করছে সেটা নিতান্তই দুরাশা। তারা যদি 30 আসন পেরোতে পারে, ধরে নিতে হবে অনেক করেছে।
এই যে ধর্ম নিয়ে রাজনীতি এখন শুরু হয়েছে, এইটাই কি ভবিষ্যতের রাজনীতি হবে? না, আমি বিশ্বাস করি না। এই অপচেষ্টা বিজেপি করছে, কিন্তু বিজেপির রাজনীতির যত না তার প্রচার রয়েছে, পায়ের তলায় তার জমি অতটা নেই, ভীত অত পোক্ত নয়। পাল্টা প্রচার, ধর্ম নিরপেক্ষতা রাজনীতির প্রচার এবং বাংলার নিজস্ব যে সংস্কৃতি, তার যে কৃষ্টি রয়েছে, তার প্রচার যত বেশি হবে, বিজেপির এই হিন্দুত্বের প্রচার, বিভাজনের প্রচার তত কোণঠাসা হতে হতে আস্তে আস্তে মুছে যাবে। এই ধরনের ধর্মীয় রাজনীতি বাম আমলে তো ছিল। দেখুন, বাম আমলে অন্তত আমাদের রাজ্যে বলুন বা গোটা ভারতবর্ষ জুড়েও বিজেপির এই রমরমাও ছিল না। যে সময় থেকে 2014 পরবর্তী সময় তাদের রমরমা শুরু হলো, যে বাম শাসিত ত্রিপুরা একটানা তারা, আমার খুব ভুল না হলে বোধহয় 4টি না 5টা বিধানসভা তারা পরপর জিতেছিলেন, সেখানে একটি বিধানসভার নির্বাচন মানে জাস্ট একটা দরকার পড়লো, 5 বছরের মধ্যে তারা পুরোটাই মুছে গেলেন। অর্থাৎ বিজেপির যে রমরমা সেটা গোটা ভারত জুড়ে হয়েছে। বাংলাতেও তারা তাদের মতো করে চেষ্টা করছে, কিন্তু তৃণমূল 21-এ রুখে দিয়েছে। 24-এ তাদের 35-এর আসন স্বপ্ন ছিল, 12-তে নামিয়ে এনেছে, 26-এ 30-এর নিচে নামিয়ে দেবে। বিভাজনের রাজনীতিতে লাভবান কে হতে পারে এবং ক্ষতিই বা কার? দেখুন, এক এবং একমাত্র লাভবান সবসময় হয়েছে বিজেপি। আমরা দেখেছি যখন দেশ জুড়ে বা যে কোনো জায়গায় দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বা দাঙ্গা যখন মারা গেছে, রাজনৈতিক লাভ পেয়ে কোনো দল পায় না। অর্থাৎ দাঙ্গা হলে, সাম্প্রদায়িক অশান্তি তৈরি হলে একমাত্র লাভ হয় বিজেপির, ক্ষতি হয় মানুষের। অন্যান্য দলের ক্ষতি হয় কিনা সেটা পরের কথা। সাধারণ মানুষের যেখানে প্রাণ চলে যায়, তাদের যেখানে বাড়িঘর জ্বলে, সেখানে একমাত্র লাভ করে বিজেপি। তাহলে বুঝে নিন যে এই ধরনের দলকে আপনারা সমর্থন করবেন কিনা। ঢাকুরিয়ায় জেলা সভাপতির বিরুদ্ধে বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে বিজেপির কর্মীরাই পোস্টার লাগালো। সেই পোস্টারে লেখা, মোবাইল দিন, গাড়ি দিন, টাকা দিন, তারপরে দক্ষিণ কলকাতায় বিজেপির পদ পান। শুধু দক্ষিণ কলকাতা কেন, আমরা তো এর আগে বহু কল রেকর্ডিং শুনেছি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ, অন্যান্য ঘনিষ্ঠ বিভিন্ন লোকজন দলের পদ পাইয়ে দেওয়ার জন্য টাকা চাইছেন। আপনাদের খেয়াল থাকবে, কর্পোরেশন ইলেকশনের সময় বিজেপির একটি সঙ্গী দল ছিল, তারা খবরের চ্যানেলে বসে জানিয়েছিল যে তারা নাকি 2 লাখ টাকা করে তাদের কাছ থেকে চাওয়া হয়েছে নমিনেশন দেওয়ার জন্য। অর্থাৎ টাকা নিয়ে লেনদেনের যে গল্প, তথাগত রায় 2021 সালের নির্বাচনের পর বলেছিলেন, কামিনী কাঞ্চন ইত্যাদি, সেটা যে বিজেপির বাস্তব ঘটনা, বাস্তব সত্য, সেটা বারবার সামনে চলে আসছে। বিজেপি থেকে সেই জন্যই দিলীপ ঘোষকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, আদি বিজেপি আর জায়গা পাচ্ছে না। দেখুন, দিলীপ ঘোষকে গুরুত্ব দেওয়া হবে কিনা, সুকান্ত মজুমদার আবার আসবেন কিনা, শুভেন্দুবাবু ছড়ি ঘোরাবেন কিনা, একান্তই বিজেপির বিষয়। কিন্তু যাকেই গুরুত্ব দিন না দিন, যা খুশি করুন, 2026-এ কোনো রকম সুবিধা তারা করতে পারবেন না, কারণ মানুষ তাদেরকে গুরুত্ব দিচ্ছেন না। সুকান্ত মজুমদার দিল্লিতে গিয়ে সাংসদদের নিয়ে বৈঠক করলেন, সেখানে কলকাতা থেকে শুভেন্দু অধিকারীকেও ডাকা হলো। বাংলা নিয়ে দিল্লিতে গিয়ে কেন বৈঠক করলেন? দেখুন, দীর্ঘদিন ধরে আমরা দেখেছি বিজেপি 2014 সালের পর থেকেই যখন তারা সাংসদ পাচ্ছে, 2019-এ যখন 18টা সাংসদ পেল এবং 2024-এও যখন 12টা সাংসদ পেল, এই সাংসদেরা বাংলার জন্য ন্যূনতম কোনো প্রকল্প আনা, ন্যূনতম কোনো কাজ করা, এটা তাদের আমরা আজ অবধি করতে দেখিনি। অর্থাৎ বাংলার জন্য তারা ভাবিত নন। তাদের বহিরাগত প্রভুরা যা বলবেন, উঠতে বললে উঠবেন, বসতে বললে বসবেন। তাদের বলেছেন দিল্লি থেকে মিটিং করতে তারা করছেন। মেরুদণ্ড বলে তো কিছু নেই, যা প্রভু বলে তাই করে।